দর্শক, এখন বের করা হবে সেই কাঙ্ক্ষিত ৩৪,০০০ টাকার গরুটা। দেখেন বের করা হচ্ছে আস্তে আস্তে, মাশাআল্লাহ। সেই 20 টাকার কাঙ্ক্ষিত খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে এটাকে আমরা এখন বাহিরে বিক্রি করলাম, যেখানে ভিতরে প্রচুর অন্ধকার, কারণ সেখানে ভিডিও ধারণ করা একটু অসম্ভব হয়ে যায়। কারণ নাই, বিদ্যুতের সমস্যা। এখন বর্তমানে যে গাছ কাটা হচ্ছে, এখন সারাদিন কারেন্ট থাকে না, বিকেল টাইমে আসে। একই জায়গায় বান্ধা হলো, তাই না? প্রথম দিন যেখানে ভিডিও করা হয়েছিল ৩৪,০০০ টাকা আমি এই জায়গা থেকে ভিডিও শুট করছিলাম। দর্শক দেখেন, এই সেই জায়গা। এখন একই জায়গা থেকে দেখেন গরুটা, ভিডিওটা দেখেন, আগের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন গরুটা কিরকম মোটা তাজা হয়েছে। আর বর্তমান শীত না, শীতের কারণে গরুটিকে হয়, অনেকটাই পরিবর্তন হয়েছে। লাম্পিতন দেখা যায় না, লাম্পি ছিল আগে না, এটা লাম্পি ছিল মানে মেলা আসাল। এটার জন্য ওই অসুখের জন্য তো করে নেয় নাকি ওটা। ভাই, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা, এই এলাকার নামটা? এটা হলো ডিমলা থানা, জেলার ডিমলা থানা, পূর্ব ছাতনা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। আর তা অনেকদিন আগে, মোটামুটি 1 মাসের মতো হবে, এই গরুটা ভিডিও নিয়েছিলাম। হ্যাঁ। তো এটা কিনছিলেন কত টাকা দিয়ে জানি? ৩৪,০০০ টাকা। ৩৪,০০০ টাকা দিয়ে। এই জায়গায় দাঁড়ায় প্রথম ভিডিওটা। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা নেওয়া হয়েছিল। তো এটা তো শরীরে অনেক লাম্পি ছিল, এখন তো লাম্পি দেখাই যাচ্ছে না। তা কি দিয়ে কি করলেন, এমন কি করলেন? এটা আসলে আমি তেমন কিছু করি নাই, আমি ওই শুধু মিক্সার খাদ্যটা খাওয়াইছি। এটা আনার পরে কৃমির ওষুধ খাওয়াইছি। কৃমি খিলানোর পরে ওই লিভার টনিক ১৫০ টাকা দিয়ে একটা ফাইল আনছিলাম, ছোট ফাইল, ওই ফাইলটা খিলাইছি। তারপরে আমার মিক্সার খাবারটা খাওয়াইতেছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে এরকম সুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার লাম্পি যে মিশা গেল, হ্যাঁ, এই খাদ্যটা আমি আনার পর থেকে এই খাদ্যটা খিলাইতেছি। খিলানোর পর আসলে এই বাদামের খোসাটায় প্রচুর তৈলাক্ত জিনিস আছে, তো বাদাম তো তৈলাক্ত, বাদাম ভাঙ্গা আছে, বাদামের খোসা, এই কারণে এই পশমটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি এখন আর কি খাওয়াইতেছেন এটাকে? এটাকে অন্য কিছু খিলাই না, এখন ওই এক খাদ্য চলছে, খড় ঘাস চলছে। ঘাস তো নাই, মোটামুটি 2 মাস থেকে ঘাস নাই, 1.5-2 মাস থেকে এখন শুধু খড় চলছে। শুধু খরচ চলছে, এবং আপনার এই 20 হ্যাঁ। টাকার খাদ্যটা, হ্যাঁ, যেটাকে 18 টাকা ছিল এখন 20 টাকা হয়ে গেছে, হ্যাঁ, তাই না? এই খাদ্যটা দিয়ে মোটা তাজা হচ্ছে, পাশাপাশি আপনার স্বাস্থ্য কিন্তু ডেভেলপ হয়, শরীরে অনেক তেলতেলা হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। এদিক দিয়ে অনেক লাম্পি ছিল। প্রথম দিন তো আপনারাই ভিডিও করছিলেন, যখন কিনে আনছি লামটির দাগ ছিল অনেক, তো এখন ওই দাগটা অনেকটাই কমে গেছে। আচ্ছা আচ্ছা, তাই এটা কতদিন পর্যন্ত পালবেন আপনি এটা? এটা দেখা গেছে 1 মাস হয়েছে, আর সর্বোচ্চ 3 মাস। 3 মাস। কিনা হয়েছিল 34,000 টাকা দিয়ে, তাই না? 34,000 টাকা দিয়ে। আচ্ছা, আপনি 34,000 টাকা কিনলেন, যেটা কি লক্ষণ থেকে কিনলেন? এত কম টাকায় পাইলেন আপনি গরুটা? এই গরুটা মূলত ওই যে লামটি ছিল শরীরে, কাস্টমার তেমন এই লামটির কারণে নিতে চায় নাই। আর গরুটা আমার পছন্দ হলো, একটু উঁচা ছিল গরুটা, তারপর দেখা গেছে লম্বা চড়া আছে, এটা দেখে আমার গরুটা পছন্দ হয়েছে আর কি। কত টাকা আশা করছেন, কত হলে বিক্রি দিবেন আর কি? এটা আমি তো সবসময় আশা করি দ্বিগুণ, 3 থেকে 6 মাস পালি, যা দিয়ে কিনি সব সময় আমি ওই দ্বিগুণ আশা করি। তাই এই গরুটায় মনে হয় মানে ডবল আশা করি আর কি। তা ডবলের বেশি হবে ইনশাল্লাহ, যদি আমি 4 মাস পালতে পারি। কারণ এখন দেখেন, আমি গরুটা নিচ্ছি হলো 34,000 টাকা দিয়ে, এখন 50,000-এর মধ্যে কিন্তু কোনো কথা বলা লাগবে না। এখন যে একটা সাইজ আছে, দাগ নাই, এখন 48-50,000 টাকা হবে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়ে উঠছে চেহারা অনেক। আপনারাই তো ভিডিও নিচ্ছিলেন, আপনারাই দেখেন। আর দেখেই তো বিশ্বাস করতে পারতেছি না যে আসলে এই এতটা কম টাকার গরুটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। তা আরো পরিবর্তন হইতো যদি আমার ঘাস থাকতো, আমার ঘাস নাই। ঘাস খেত আমি ভাঙছি, ভাঙ্গা আবার গাড়ছি, ঘাস মরে গেছিল, ভাঙ্গা আবার গাড়ছি, বিধায় আমার ঘাস নাই। যদি ঘাস থাকতো গরু আরো পরিবর্তন হইতো। আচ্ছা, শীতকালের জন্য আপনি কিভাবে এটার যত্ন নিতেছেন, কিভাবে কখন খাদ্য খাওয়ান, এটা যদি বলতেন আমাদেরকে। মূলত শীতকালের জন্য আমার যে গোয়াল ঘরে আমি 200 ওয়াটের ভাল্ব, কাচের ভাল্ব,
আমি ভাল্ব লাগাইছি 2টা, এই গরুর জন্য আর কি। ওই ভাল্বটা লাগাইলে শীত লাগে না গরুর, ঘরে সবসময় আলো থাকে, গরম থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ওটা রাত দিন 24 ঘন্টা এই জ্বালায় রাখেন, আর অনেক টাকা বিল উঠে যায়। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে খাদ্যটা কটার সময় খাওয়ান এবং কিভাবে খাওয়ান আপনি? আমি খাদ্য খেলাই 2 টাইম, সকাল 10টায় আর হলো এদিকে সন্ধ্যার আগে। তা ওই খাদ্য তো দেখে আপনার আগে ভিডিও নিছেন, যেভাবে পানি দিয়ে মিশাইয়া পানি দেই প্রথমে, পরে খাদ্য দেই, ওইভাবেই খাওয়াইতেছি। আচ্ছা, শীতকালের জন্য কি আপনি ঠান্ডা পানি দিচ্ছেন না গরম পানি দিচ্ছেন? না, গরম পানি এখনো দেই না, কারণ আমার হলো মোটর আছে, তো মোটরে একবার পানি যখন ছেড়ে দেই ঠান্ডা পানিটা বাইর হয়ে যায়, ওই পানি একটু হালকা দেখা গেছে কুসুম কুসুম যখন গরম আসে ওই পানিটাই দিই। আমি এই গরুর জন্য আলাদাভাবে মোটরই বসাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে বলবেন, অনেকেই নতুন যারা আছে হাটে যে অনেকেই আপনার হতাশ হয়ে যায় কোন ধরনের গরু কিনবেন, আপনি কি বলবেন নতুনদের উদ্দেশ্যে? আসলে নতুনদের উদ্দেশ্যে আমার বলা হইলো, গরু দেখা গেছে দেখেই বোঝা যায় কোন গরুটা রোগা, কোন গরুটা অসুস্থ, ঠিক আছে। তা গরু আমি মূলত কিনি হলো ওই যে বডি চওড়া গরু দেখে, তারপর একটু উঁচা লম্বা, থুতা অনেক গরু দেখেছে লম্বা হয়, ওই গরুটা খায় কম, ঠিক আছে, যেগুলো থুতা লম্বা হয়। তারপর গরু দেখা গেছে যে চামড়া অনেকগুলা টাইট থাকে, টাইট যেগুলো থাকে ওগুলা গরু কিনে লাভবান কম হওয়া যায় আর কি। তাহলে সর্বশেষ আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার খাদ্যটা কিভাবে নিতে পারবে, যারা অনেকে নিতে চায় খাদ্যটা কিভাবে নিতে পারবে সেটা যদি বলতেন আমাদেরকে। খাদ্যটা মূলত আমি তো বেশি দিতে পারি না, দেখা গেছে আমাকে বেশি দেয় না মেল থেকে। ওই আমি আগে নিয়ে আসতাম আমার খাওয়ার জন্য, পরে এক কানে 2 কানে এলাকার সবাই নেয়। এখন এই যে আপনারা প্রথম যখন ভিডিও করলেন তারপর থেকে অনেকে ফোন দেয়, ফোন দিয়ে নেয়। তা খাদ্য অনেকে ফোন করে বলে যে ভাই ট্রাক পাঠিয়ে দিতেছি, আমাকে ওই ট্রাক লোড করে 20 টন দেন, 10 টন দেন। আসলে ওইভাবে কেউ বলবেন না, আমি 500 কেজির উপরে খাদ্য বাইরে দিতে পারি না। সেটা যদি 500 কেজি যদি একজনে নেন ওই একজনেই, আর যদি দেখা গেছে 5 জনে নেয় ওই 5 জনেই। 500 কেজির বেশি খাদ্য বাইরে দিতে পারি না। আমি খাদ্যটা পাঠাই হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন অথবা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এই খাদ্যটা পাঠাই আর কি। লেনদেনের বিষয়, অনেকেই লেনদেনের বিষয় একটু ভোগান্তিতে থাকে, সংকোচ বোধ করে। আসলে দেখা গেছে অনলাইনে যারা হলো এই বেচাকিনি করে অনেক ভাই আছে, খামারি ভাইরা কিন্তু ভুক্তভোগী, যে টাকা নেয়। যেমন আমি কি বলবো, যে উত্তর যে দিব সেই উত্তরও দিতে পারি না, যে ওনারা ধোকার মধ্যে পড়ে খামারিরা। তা আসলে সবাই ধোকাবাজি কাজ করে না। আমি কন্ডিশনে যদি ওই গ্রাহক যেমন হলো সমস্যায়, আমরাও সমস্যায়। ময়মনসিংহে এক মাল নিচ্ছে 5 বস্তা, সেই মালটা রিসিভ করে নাই, ঘুরে আসতেছে। যখন ঘুরে আসে তখন দেখা গেছে ওই আমার ইটার লস, যেটা হলো বুকিং দিছি, বুকিংয়ের টাকাটা কিন্তু সম্পূর্ণই লস। এই বুকিংয়ের টাকাটা আমার দিতে হবে, তাও 2 পারের গেছে, সেই পারের আবার আসার। যেমন ফেনি 2 বস্তা মাল নিছে, নেওয়ার পরে ফোন বন্ধ করে রাখছে। হ্যাঁ, তা আমাদের দিক থেকেও কিন্তু আমরা প্রতারিত হইতেছি। আবার যারা গ্রাহক আছে মাল ক্রয় করে তারাও প্রতারিত হয়। আসলে সেই ক্ষেত্রে দুইজনেরই কিছু নিয়ম মেনে চলাটাই উত্তম। আপনারা কুরিয়ার সার্ভিসের টাকাটা পাঠিয়ে দিবেন, আমি মাল পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার তো এখানে আপনি কোনো কিছু লুকোচুরি রাখেন না, আপনার ঠিকানা, গ্রাম এবং পোস্ট অফিস থেকে শুরু করে আপনার সকল তথ্যই দিচ্ছেন। আর দর্শকরা যারা দেখছে ভিডিওটা অনেকে সংকোচ বোধ করেন, আপনাদের যারা প্রতারণা করে এরকমভাবে কিন্তু গ্রামের নাম, বাড়ির নাম, ডাকঘরের নাম কিন্তু দেয় না। আপনারা অবশ্যই আপনারা নাম ঠিকানা বুঝেই আপনারা অনলাইনে টাকা লেনদেন করবেন। এখানে হচ্ছে এই যে দেখেন কেমন একেবারে পানি গাঢ় হয়ে গেছে, পানি গাঢ় হয়ে গেছে ভাই, দেওয়ার সাথে সাথে কালারটা যেন কিরকম হলো। হ্যাঁ, একেবারে মনে হয় যে এই জায়গায় ইসবগুলির ভুসি আমরা ওই যে রমজান মাসে যেমন শরবত বানাই সেই শরবত হয়ে গেছে একেবারে, এবং মনে হয় যে গুড় দিচ্ছেন, চিটাগুড় আছে এই জায়গায়, চিটাগুড় আছে এর সাথে। আর আপনাদের এই যে ইউটিউবার শাহিন ভাই এই খাদ্যটা খিলায়,
ও আমাদের এই যে ইউটিউবার শাম্মী এগ্রো হ্যাঁ, শাম্মী ইউটিউবার এগ্রো, শাম্মী শাহিন এগ্রো। ভাই, হ্যাঁ, শাহিন। তার বাড়িতে গেছিলাম 3 হ্যাঁ। বস্তা নিচে, হ্যাঁ 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 3 বস্তা কিন্তু আমি ভিডিও করে নিয়ে আসছি। ওই খাদ্য খিলে তাহলে ভাই যদি হ্যাঁ, ওরে- খাদ্যটার গুণাগুণ না থাকতো তাহলে হ্যাঁ। কিন্তু আমাদের ইউটিউবার আরে শাহিন যে ভাই দেখেন এই নিত যে না। কেমন তেল লাগতো, তেল তেল ভাটছে উপরে, কেমন কেমন তেল ভাটছে এই যে। আমার মোবাইল নাম্বার হলো 01740187160। এটা হোয়াটসঅ্যাপও আছে, ইমেও আছে। হোয়াটসঅ্যাপের মধ্যে 2টা আছে, হ্যাঁ। যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবেন, কিন্তু বেশি কেউ অর্ডার করবেন না দয়া করে। 500 কেজির বেশি কেউ অর্ডার করবেন না। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত খামার ও ভাই বোনেরা, আমরা এই ভিডিওগুলো করে থাকি মূলত বিজ্ঞাপন কিংবা খাবার বিক্রির জন্য নয়, আপনাদের উপকারের স্বার্থে।